আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যেসব কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন। আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেওয়া মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর ভয়ে বেশি বেশি অশ্রু বিসর্জন দিতেন। এছাড়া তিনি মৃত্যুর স্মরণে উম্মতের প্রতি অগাধ ভালোবাসা থেকে ও প্রিয় সাহাবী পরিবারবর্গদের দুঃখ কষ্টে তাদের ব্যথায় ব্যথিত হয়ে কেঁদেছেন। আজকে এমন 10টি কারণের কথা উল্লেখ করব যে কারণগুলোর জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়ন মোবারক থেকে অশ্রু ঝরেছিল। নম্বর 1, উম্মতের মাগফিরাতের জন্য। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া সম্বলিত কোরআনের আয়াত পাঠ করেন। আয়াতটি হল, হে আমার রব, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার স্মরণ করবে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্য হবে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত 36। আর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল মাইদা আয়াত 118। তারপর তিনি তার উভয় হাত উঠালেন এবং বলেন, হে আল্লাহ, আমার উম্মত, আর কেঁদে ফেলেন। তখন মহান আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, মুহাম্মদের কাছে যাও, তোমার রব তো সবই জানেন, তাকে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা আল্লাহ তাআলাকে অবহিত করলেন, আর আল্লাহ তো সর্বজ্ঞ। তখন আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল, তুমি মুহাম্মদের কাছে যাও এবং তাকে বলো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনাকে অসন্তুষ্ট করব না। সহিহ মুসলিম হাদিস নম্বর 387। নম্বর 2, অসুস্থ সাহাবীকে দেখতে গিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তাকে দেখতে এলেন। তিনি তার ঘরে প্রবেশ করে তাকে পরিজনের মধ্যে দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, তার কি মৃত্যু হয়েছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে উপস্থিত লোকেরা কাঁদতে লাগলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1304। নম্বর 3, শিশুপুত্রের শোকে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তাকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পুত্র ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেলেন। তাকে তিনি মুমূর্ষু অবস্থায় দেখতে পেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন এবং কাঁদলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আপনিও কাঁদছেন, আপনি কি কান্না করতে বারণ করেননি? তিনি বলেন, না, বরং আমি নির্বোধসুলভ ও পাপাচারমূলক চিৎকার করতে নিষেধ করেছি। সেগুলো হলো বিপদের সময় চিৎকার করা, মুখমণ্ডলে আঘাত করা এবং জামার সম্মুখভাগ ছিঁড়ে ফেলা, আর শয়তানের মতো চিৎকার কান্নাকাটি করা। তিরমিজি হাদিস নম্বর 1005। নম্বর 4, মৃত্যু পথযাত্রীর নাতিকে কোলে নিয়ে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কন্যার এক ছেলের মৃত্যু উপস্থিত হলে তিনি তাকে দেখতে যান। সেখানে প্রবেশ করলে তখন তারা শিশুটিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, আর তখন বাচ্চার বুকের মধ্যে এক অস্বস্তি বোধ হচ্ছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, এ তো যেন মশকের মতো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। তা দেখে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কাঁদছেন? তিনি বলেন, আল্লাহ তাআলা তার দয়ালু বান্দাদের উপরই দয়া করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7448। নম্বর 5, কোরআন তেলাওয়াত শুনে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। অতঃপর তিনি সূরা নিসার প্রথম থেকে তেলাওয়াত করেন।
যার অর্থ হল, হে নবী, একটু ভেবে দেখুন তো সে সময় এরা কি করবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী হাজির করব, আর এসব লোকের জন্য আপনাকে সাক্ষী হিসেবে হাজির করব। সূরা নিসা আয়াত 41। এ আয়াত পর্যন্ত তাকে পড়ে শোনালেন। এতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1754। নম্বর 6, মায়ের কবরের পাশে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন। তিনি কান্নাকাটি করেন এবং তার সঙ্গের লোকদেরও কাঁদান। এরপর বলেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের মৃত্যু স্মরণ করিয়ে দেয়। ইবনে মাজা হাদিস নম্বর 1572। নম্বর 7, নামাজের মধ্যে কান্না। মুতাররিফ রহমতুল্লাহি আলাইহি তার পিতার সূত্রে বলেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন এবং সে সময় তার বুক থেকে জাতাপেশার আওয়াজের মতো কান্নার আওয়াজ হচ্ছিল। আবু দাউদ হাদিস নম্বর 904। নম্বর 8, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্মরণে কান্না। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা মনে করে কান্না করেন। আবু দাউদ হাদিস নম্বর 2692। নম্বর 9, মৃত্যুর স্মরণে কান্না। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক জানাজায় উপস্থিত ছিলাম। তিনি কবরের কিনারে বসে কাঁদলেন, এমনকি তার চোখের পানিতে মাটি ভিজে গেল। অতঃপর তিনি বলেন, হে ভাইসব, তোমাদের অবস্থাও তার মতোই হবে, সুতরাং তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ইবনে মাজা হাদিস নম্বর 4195। নম্বর 10, প্রিয় সাহাবীদের শাহাদাত বরণের খবর দিতে গিয়ে কান্না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ, জাফর ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর সংবাদ যুদ্ধক্ষেত্র থেকে আসার আগেই আমাদের শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করে শাহাদাত লাভ করেছে। অতঃপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করে শাহাদাতের মর্যাদা লাভ করল। অতঃপর আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে শাহাদাত লাভ করল। তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল। অতঃপর বলেন, আল্লাহ তাআলার তরবারিগুলোর এক তরবারি অর্থাৎ খালেদ ইবনে ওয়ালিদ পতাকা উঠিয়েছেন। অবশেষে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3757। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতেও কান্না করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।